তো বস, এখন আমরা কথা বলবো ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে। বুঝতেই পারছো আমি সবে শোটা কমপ্লিট করে উঠলাম, চোখ মুখের যে অবস্থা। এখানে আছে টোটাল 7টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 45 মিনিট থেকে 55 মিনিটের মধ্যে। তো এটা একটা খুব বড় শো এবং ফ্যামিলি ম্যানের প্রত্যেকটা সিজন এরকমই বড় হয়। তো কেমন লাগলো এই শোটা? অনেস্টলি স্পিকিং, আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এই শোটা একটা ভালো সিরিজ হয়েছে। কিন্তু তুমি যদি ফ্যামিলি ম্যান সিজন 1 সিজন 2 এর মতো ভাবো, তাহলে আমার জন্য কিন্তু এই শোটা সিজন 1 বা সিজন 2 এর লেভেলে নেই। সিজন 1 এবং সিজন 2 যে লেভেলে ছিল, এই শোটা শেষে গিয়ে ওই জায়গাটা বজায় রাখতে পারে না। এটা একটা ভালো সিরিজ হয়েছে, সমস্যা আছে শোয়ের মধ্যে যেগুলো নিয়ে আমরা কথা বলছি। তবে রাজ অ্যান্ড ডিকে ফ্যামিলি ম্যানের থেকে আমাদের যে এক্সপেকটেশন, যে সেটা যে লেভেলে পৌঁছে যাবে, সেই লেভেলটা এটা রিচ করতে পারে না। গল্পটা একটু করে বলছি, একটা বড় ডিল, এবং সেই ডিলটা হলে কাদের লাভ এবং কাদের পরবর্তী সময় ক্ষতির সম্মুখীন হতেই থাকতে হবে। শ্রীকান্ত তিওয়ারি সে একটা মিশনে অনবোর্ড হচ্ছে, কিন্তু এই যে মিশনটা, সেটার জন্য তার একটা ট্যাগ আসছে, সেটা হচ্ছে সে দেশদ্রোহী। এবার সে নিজের পরিবারকে নিয়ে কেন গা ঢাকা দিচ্ছে, আর এই যে একজন ড্রাগ ডিলার যে চরিত্রটা প্লে করেছে এখানে জয়দীপ আহলাওয়াত, তার ক্যারেক্টারটা কীভাবে গল্পে আসছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। সিরিজের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই শোতে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। প্রথমেই বলবো আমি জয়দীপ আহলাওয়াতের কথা, তার কারণ এই শোতে হিসাব মতো তার স্ক্রিন টাইম অনেকটা, এবং আমার দেখে এত ভালো লাগছে যে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট দুজনের যে ফিলসফিটা, সেটা কিন্তু ফ্যামিলি ম্যান, এবং এই বিষয়টাকে যেভাবে পরিচালক এবং রাইটার এনেছে, সেটাকে যদি শেষ অবধি বজায় রাখতে পারতো খুব ভালো হতো। তবে ওই যে ফিলসফিটা, ওটা খুব ভালো, এবং জয়দীপ পারফরমেন্স দিয়েছে দারুণ, দুর্দান্ত লেগেছে জয়দীপকে। তার ওই যে ইমোশনটাকে হোল্ড করা, বা তার ক্যারেক্টারটা যেরকম প্রত্যেকটা পয়সার হিসাব নেয়, যেরকম তার ম্যানারিজম, যেরকম তার লুক ডিজাইন করা হয়েছে, ভীষণ ভালো। একইভাবে এখানে শ্রীকান্তকে দেখা, যখন এপিসোড শুরু হলো, তোমরা জানো আমি এতবার ফ্যামিলি ম্যানের উদাহরণ দিই, আমি এত বড় ফ্যামিলি ম্যান সিজনটার ফ্যান আর কি, এই শোয়ের। শ্রীকান্ত দারুণ, জাস্ট দারুণ। মনোজ বাজপেয়ী সে যে কী করে, তার যা অ্যাক্টিভিটি গোটা শোতে, সে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সে যখন জেকেকে চাটছে, সে যখন অ্যাকশন করছে, আবার যখন ফ্যামিলির সাথে সে নিজের দিকটা শেয়ার করছে, বা সুচিকে সে বলতে গিয়েও বলতে পারছে না, দুর্দান্ত, দারুণ। আবার এই ক্যারেক্টারের কিছু এমন জিনিসপত্র রয়েছে যেগুলো নিয়ে মিমস মারাত্মক পরিমাণে হতে চলেছে। কথা তোমার মনে থাকবে আবারও, সেটা হচ্ছে শারিভাসমি, সে খুবই ভালো আর কি। সাপোর্টিং কাস্টে একটা হিউজ নাম রয়েছে, সীমা বিশ্বাস থেকে শুরু করে, গুলপনাক থেকে শুরু করে, নিমরত কর থেকে শুরু করে, প্রিয়ামণি থেকে শুরু করে, প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছে। এবং এখানে ধরো ছেলে মেয়ের চরিত্র যারা প্লে করেছে, তারা প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালোই কাজ করেছে। একটা হিউজ কাস্ট রয়েছে, যে যতটুকু জায়গা পেয়েছে ভালোই। তবে এখানে একটা কেমিও রয়েছে, আমি আগের দিনই সেই ক্রস ওভারটা নিয়ে কথা বলছিলাম, সেটা যখন আসবে তোমরা মজা পাবে। অল্প সময়ের জন্য দেখা যায়, ভালো লাগে। আইকনিক এরকম কিছু ক্যারেক্টার রয়েছে, তার রেফারেন্স তাদের যেরকম দেখতে দেখতে লাগে, ভালো লাগে। সেকেন্ড হচ্ছে এই সিরিজের মেকিং। এই শোটা বাজেট ওয়াইজ যে ভীষণ বড় হয়েছে, সেটা তুমি একদম এপিসোড 1 থেকে এপিসোড 7 অবধি ফিল করতে পারবে। এই শোয়ের প্রত্যেকটা সেট আপ, যেরকমভাবে অ্যাকশানটাকে তারা দেখিয়েছে, অ্যাকশানটা কম দেখিয়েছে, এবং অ্যাকশান নিয়ে আমার একটা দিক বলার রয়েছে, তবে যেরকম সেটা দেখতে লাগে, ভিজুয়ালি যে অ্যাচিভ করেছে, সেটা ভীষণ ভীষণ ভালো। অ্যাকশন সিকোয়েন্স রয়েছে জয়দীপ আহলাওয়াতের সাথে, সেই অ্যাকশন সিকোয়েন্সটাকে একটা বাড়িটার ধরো 3টে ধাপ, দোতলা, একতলা এবং হচ্ছে আন্ডারগ্রাউন্ড, ওই যে 3টে স্তরকে যেরকমভাবে ট্রিট করেছে না, অ্যাকশন ওটা ফ্যাবুলাস, জাস্ট ব্যাপক। এপিসোড একদম 7-এ সেকেন্ড এপিসোডে অ্যাকশনের পর আর সেরকম কোনো সেট পিস নেই আর কি। 7th এপিসোডে যে অ্যাকশনটা রয়েছে একদম ফাইনাল মোমেন্টে, সেটাও ভালো লাগে। ক্যামেরার কাজ খুবই ভালো, যেরকমভাবে তারা সিনেমাটিক অ্যাপ্রোচ রেখেছে, ভালো লাগে। ফ্যামিলি ম্যানের ক্ষেত্রে সবথেকে বেশি কি ওয়ার্ক করে, সেটা হচ্ছে এই যে শ্রীকান্ত তিওয়ারির ক্যারেক্টার, এই চরিত্রর সাথে এমন জিনিসপত্র কিছু হবে পরিবারে, ফিল্ডে, যেগুলো আমাদের মজা দেবে, যেগুলো আমাদের হাসাবে। এবার সেটা হয় পরিমাণটা কম, সেই মজার মুহূর্তগুলো কম,
এবং সেটা সেকেন্ড হাফে কমতে কমতে অনেকটাই কমে যায়। তবে ফার্স্ট হাফে প্রথম 3-4টে এপিসোড অবধি তোমরা সেই মজাগুলো পাবে, সেই মিম তৈরি যারা করে তারা ওই এলিমেন্টসগুলো পাবে, ঠিক আছে? তো এই মজার মুহূর্তগুলো রয়েছে। এবার যেহেতু পরিবারকে সবটা শ্রীকান্ত জানিয়ে দিচ্ছে আর সিক্রেট কিছু নেই, ফলে এবার যেটা কি হচ্ছে, পালিয়ে পালিয়ে বেড়ানো, ট্রেলারে তোমরা দেখেছো, একটা ইমোশনাল আর্ক গল্পে এনেছে এবং সেটাকে স্পেস দিয়েছে এবং এটা চেষ্টা করেছে গল্পের অনেকগুলো ক্যারেক্টার, ধরো জয়দীপের চরিত্র, তার একটা ইমোশনাল আর্ক, একটা জার্নি তৈরি করার, একইভাবে শ্রীকান্তের পরিবারের দিকটা রাখার, এখানে আরও একটা ক্যারেক্টারে রাখার, তো এরকম ইমোশনাল আর্ক তৈরি করার চেষ্টা করেছে। সেগুলোর ক্লোজার ঠিক মতো হয়েছে কি হয়নি সেটাতে আমরা পরে আসছি। তবে ছবিটা কিন্তু এই ড্রামাটাকে ভালো মতো ডেভেলপ করেছে। রাজ অ্যান্ড ডিকে সিরিজে একটা রিসার্চ থাকে, এখানে একটা রিসার্চ রয়েছে স্ক্রিন প্লের মধ্যে। সেটা প্রথম দিকে যখন বিল্ড আপটা হচ্ছিল সেটা ভালোভাবে আসে, মানে আমরা যে সিনারিওগুলো ফেস করতে করতে গেছি, হেডলাইনে যে জিনিসপত্রগুলো বারংবার নোটিস করেছি, সেগুলোকে কিন্তু তারা গল্পে আনার চেষ্টা করেছে, ঠিক আছে? তো রাইটিংয়ে সেই দিকটা ভালো। এই শোয়ের যে বিল্ড আপটা, যে কে অ্যান্টাগনিস্ট এবং কারা তাকে হায়ার করছে, এই যে পুরো সেট আপটা যেরকমভাবে করছিল সেটা ভালো ছিল। তো এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। ফ্যামিলি ম্যান সিজন 3 একটা হিউজ ফ্যান বেস রয়েছে, তারা আমার মতোই রাত জেগে বা আস্তে আস্তে দেখা শুরু করবে। আমি বললামই এই শোটা সিজন 1 এবং সিজন 2 এর যে লেভেল, সেই লেভেলের আমার মনে হয়নি। এবার যদি এর নেগেটিভ দিক বলি, এই শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই শোটা যত শেষের দিকে যায়, মানে আমার এটা মনে হচ্ছিল 3 নম্বর এপিসোড দেখার পরে যে 2 নম্বর এপিসোডের থেকে 3 নম্বর এপিসোড বেটার, 3-এর থেকে এবার 4টা বেটার হচ্ছে, তো হয়তো এপিসোডগুলো আস্তে আস্তে বেটার হচ্ছে। কিন্তু তারপর যেটা হয় একদম শেষের দিকে শোটা এপিসোডে এবার ওই যে হিউমার, ওই যে মজা, ওই যে ফ্যামিলি ম্যানের যে ইউএসপি, ওই মোমেন্টগুলো আস্তে আস্তে কমতে থাকে। তখন থেকে মনে হয় যে শোটা যেন আস্তে আস্তে নিজের যে ট্র্যাক সেটা থেকে সরতে সরতে যাচ্ছে। এটা হয় প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে শোয়ের যে গল্পটা, রিসার্চ তো একটা আছে, বিল্ড আপ তো আছে, সেটা মিড পয়েন্ট থেকে এগোয় না, মানে গল্পটা একই জায়গায় স্টাক হয়ে রয়েছে। এবং সবথেকে বড় যেটা হতাশ করে সেটা হচ্ছে এই শোয়ের ক্লাইম্যাক্স, এই শোয়ের একদম শেষ ভাগ, যেখানে আলটিমেটলি এই গল্পটাকে শেষ করা হয় না। এবং এই গল্পটাকে এমনভাবেই 7 নম্বর এপিসোডটাকে তারা শেষ করে যে আমরা এরপর যখন সিজন 4 দেখবো তখন গল্পটাকে কন্টিনিউ করা হবে, কিন্তু তুমি এন্ড পয়েন্টে এমন জায়গায় দাঁড়াবে যে যেখান থেকে সিরিজটা শুরু হয়েছিল আলটিমেটলি ঘুরে ফিরে আমরা ওই জায়গাতেই চলে এলাম। এবং এরকম এন্ডিং রাজ অ্যান্ড ডিকে করবে এটা আমি সত্যিই ভাবিনি। মানে ফ্যামিলি ম্যান সিজন 1-এর ওই লেভেলে এন্ডিং, সিজন 2-তে সব কিছু শেষ করে দেওয়া, তা সত্ত্বেও ওই লেভেলে মস্তি দেওয়া, ওই লেভেলে এন্ডিং, কিন্তু এবার সেই জিনিসটা দেখতে না পেয়ে আমি সত্যিই ভীষণ হতাশ। তারা একটা অন্য অ্যাপ্রোচ নিতে গেছে, কিন্তু যে অ্যাপ্রোচটা নিয়েছে সেটা কোথাও একটা গিয়ে টিপিক্যাল হয়ে গেছে। কীভাবে এই সিরিজের কিছু টুইস্ট, এই সিরিজের এমন কিছু মোমেন্টস যেগুলো ভীষণ প্রেডিক্টেবল, ব্যাকডেটেড ট্রুপস, মানে রাজ অ্যান্ড ডিকের কাজে আমরা এরকম ধরনের জিনিসপত্র হয়তো এর আগে দেখিইনি। একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের সামনাসামনি এসছে, এবার পরবর্তী সময় সেটাকে তারা এমনভাবে প্রেজেন্ট করছে যে সেই সময় তাদের মধ্যে কথা হয়েছিল এবং তারা পুরো প্ল্যানটা সাজিয়ে নিয়েছিল। এটা না আর স্মার্ট স্ক্রিন প্লের, স্মার্ট রাইটিংয়ের পরিচয় নয়। এবং রাজ অ্যান্ড ডিকে এত ভালো ভালো কাজ করেছে, এরকম ধরনের জিনিসপত্র তারা এর আগে করেনি, তো যেটা দেখে আমি খুব অবাক। অ্যাকশন সেটা আমি এনজয় করেছি, অ্যাকশন ভালো লেগেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যারা ফ্যামিলি ম্যান প্রথম থেকে দেখে আসছে, ওই যে হসপিটালের ওয়ান টেক শট বা সিজন 2-তে ওই যে থানার ওয়ান টেক শট, সেই সময় সেটাকে যে বাজেটে তারা নির্মাণ করেছে, যে বাজেটে দেখিয়েছে, তুমি সিটাডেল দেখো তুমি মজা পাবে, কিন্তু ওই যে ফ্যামিলি ম্যান সিজন 1-এর মতো বা সিজন 2-এর মতো হাই কিন্তু সেটা দিতে পারে না। এবারও বাজেট পেয়েছে, তারা খরচা প্রচুর করেছে, কিন্তু ওই লেভেলের ওয়ান টেক, ওই লেভেলের সিকোয়েন্স এবারে কিন্তু ডিজাইন করা যায়নি। এবার এটাতে অনেকে সেই অ্যাকশানটা ওয়ান টেকের যে মজা সেটা হয়তো ওরকমভাবে ফিল করবে না, তাদের হয়তো ঠিক আছে অ্যাকশানটা ভালো লেগেছে, কিন্তু আমার কোথাও একটা গিয়ে এই শোয়ে এবার যে অ্যাকশন, মানে সেটা আছে কিন্তু সেটা কম আছে বলে বারবার সিরিজের দেখার সময় মনে হচ্ছিল। একটু আগেই বললাম শোয়ের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেই ক্যারেক্টারগুলোর একটা করে জার্নি রেখেছে, একটা ইমোশনাল পয়েন্ট রেখেছে, কনফ্লিক্ট রেখেছে। এবার সেগুলো এতটা সুন্দর করে শুরু করেছে, তুমি দেখে শুরুতে মস্তি পেয়ে যাবে যে ভাই
কী সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম ড্রামাটা ভালো এগোচ্ছে, সেগুলোকে এরকমভাবে ক্লোজার দিয়েছে যে মনে হয় যেন গায়েব হয়ে গেল, জাস্ট গায়েব হয়ে গেল। জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টারের সাথে একটা চরিত্রের একটা সম্পর্ক দেখিয়েছে, সেটা না সুন্দর, ভীষণ সুন্দরভাবে শুরু হয়, কিন্তু সেটা যেরকমভাবে শেষ হয় আমি খুব অবাক যে মানে ওটা গায়েব হয়ে গেল, জাস্ট মানে একদম গায়েব হয়ে গেল। এই কয়েকদিন আগে আসা ডেলি ক্রাইম, সেখানে বাচ্চাটার যে গল্পটা যেরকমভাবে দেখিয়েছে, বা হচ্ছে পাতাল লোক সিজন 2-তে বাচ্চাটার যে গল্পটা, ওটা কিন্তু ভীষণভাবে থেকে যাবে, কিন্তু এখানে গল্পটাকে জাস্ট ব্যবহারই করলো না শেষে। তো এটা খুব সমস্যার, এবং সেটা একবার না বারংবার হয়েছে। আর এই শোয়ের ক্ষেত্রে আরও একটা সমস্যার জিনিস হচ্ছে, অনেকটা জোন দেখাচ্ছে। মানে এর আগে সিজন 2 সিজন 1-এ এতগুলো জোনে গল্পটা এগোচ্ছে না, এতগুলো কনফ্লিক্ট নেই, ফলে অনেক সময় একটা ক্যারেক্টার গল্প থেকে লম্বা সময়ের জন্য গায়েব, আবার সে হঠাৎ করে আসছে, আবার গায়েব। এবার যখন যত শোটা শেষের দিকে এগোচ্ছে, হুড়পাড় হুড়পাড় হচ্ছে, পরপর সব আসছে। ওভারঅল ফ্যামিলি ম্যান সিজন 3 এই শোটা ভালো লাগবে, কিন্তু এর প্রতি আমাদের যে এক্সপেকটেশান, যেটা আমরা আশা করি, সেই তেষ্টাটা আমার মনে হয় এবার মেটাতে পারে না শ্রীকান্ত তিওয়ারির এই গল্প, এই মিশনের গল্প। সিজন 1 যেভাবে ব্যাপক হয়েছিল, সিজন 2 সেটাকে যেরকমভাবে মেনটেন করেছিল, সিজন 3 সেরকমভাবে শুরু হলেও সেই জায়গাটা আলটিমেটলি পৌঁছাতে পারে না, এবং এরকমভাবে গল্পটাকে শেষ করার যে আইডিয়া, সেটা আমার মনে হয় ব্যাকফায়ার করতে পারে। তো এই ছিল আমার ওপিনিয়ন। সিজন 1 সিজন 2-তে আমরা যে লেভেলে হিউমার, যে লেভেলে থ্রিলিং রাইড পেয়েছি, এবার সেটা কম। মজা আছে, তবে সেটা লিমিটে, সেটা কম। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা ফ্যামিলি ম্যান সিজন 3 দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।